এখনো দুর্দশা কাটেনি করাইল বস্তিবাসীর। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে নতুন করে বাঁচার লড়াই চালাচ্ছেন ক্ষতিগ্রস্তরা। যে ঘরগুলো একসময় ছিল মানুষের আশ্রয়, আজ সেগুলো শুধু পোড়া লোহা, গলে যাওয়া টিন আর ছায়ের স্তূপ। আসবাবপত্রের খোঁজে এখনো ভাঙা ঘর হাতড়ে বেড়াচ্ছেন বস্তিবাসীরা। 4 দিন আগে রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে যায় 1500 ঘর। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। যেন এক দীর্ঘ দুঃস্বপ্ন। 16 ঘন্টা ধরে জ্বলতে থাকা আগুন গ্রাস করেছে করাইল বস্তির বড় অংশ। পুড়ে ছাই হয় অন্তত 1500 বসত ঘর ও দোকানপাট। সব হারিয়ে এখনো খোলা আকাশের নিচে দিন কাটছে বস্তিবাসীর। আগুনের 4 দিন পরও রয়ে গেছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। দুমুঠো খাবারের সংস্থানে ছোট্ট শিশুদের নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে পরিবারের অন্য সদস্যদের। বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে বেশ কিছু সংগঠন। চুলকানির পেশেন্টগুলো আমরা অনেক বেশি পাচ্ছি, স্কিনের সমস্যাগুলো, ঠান্ডা কাশিও অনেক বেশি, যেহেতু এখানে অনেক ধুলাবালি, সেক্ষেত্রে ঠান্ডা কাশির ওষুধও অনেক লাগতেছে আমাদের। তবুও হাল ছাড়েনি করাইল বস্তির মানুষ। স্থানীয় স্বেচ্ছাসেবক আর বিভিন্ন সংগঠন এগিয়ে এসেছে ক্ষতিগ্রস্তদের পাশে। কেউ দিচ্ছে শুকনো ও রান্না করা খাবার, কেউ বা পোশাক। চেষ্টা করেছি যে ভিতরে যারা বঞ্চিত হয়, নর্মালি যারা বাসা ছেড়ে বেরোতে পারতেছে না, তাদের কাছে যত খাবারটা পৌঁছে যায়। যেহেতু কষ্ট করে হলে আমরা ভিতর দিয়ে ঘুরে একটু কষ্ট হয়েছে আমাদের, কিন্তু আমরা অ্যাটলিস্ট মনে করি যে আমরা ভিতরে যারা বঞ্চিত হচ্ছিল তাদেরকে দিতে পারছি। ধ্বংসস্তূপের উপর আবারও নতুন করে ঘর বানানোর চেষ্টা চলছে। অনেক কিছুই ক্ষতি হয়েছে, মাল জিনিস সব ছিল, ফ্রিজ, টিভি, শোকে সবই ছিল, সব জিনিসই পুড়ে গেছে, কিছুই বাই করতে পারিনি। অনেকে হান্ডি পাতিল পাইছে, বালিশ পাইছে, আমরা এগুলো কিছুই পাইনি। এখন থেকে আমরা শূন্য হাতে এখানে আছি। আমি পুরো নিঃস্ব হয়ে গেছি। আমি পরনে যেটা ছিল শার্ট এবং প্যান্ট, আমার 2টা ছোট ছোট বাচ্চা ছিল, তাদের সাথে বের করে 1.5 ঘন্টা হেঁটে আমি তাদের অন্য স্থানে ছড়িয়ে দিয়ে আসি। আমগরে তো বাড়িঘর কিচ্ছুই নেই, মানে কোনো কিছুই বাঁচাতে পারিনি। আগুনে সব হারানো মানুষের চোখে মুখে এখনো আশার আলো। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরতে চান তারা। আগুন নিভে গেছে, কিন্তু করাইল বস্তির মানুষের চোখের পানি এখনো শুকায়নি। ঘটনার 4 দিন পরে ধ্বংসস্তূপের ভিতরে হাঁটলে বোঝা যায় আগুন শুধু ঘরই পোড়ায়নি, পুড়িয়েছে বস্তিবাসীর আশা, স্বপ্ন এবং বাঁচার সবটুকু শক্তি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।